আজকে একটা চুলের যত্নের দুর্দান্ত রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো আজকের রেমেডিটা তৈরি করি। তো প্রথমত নিয়ে নিলাম একটা লেবু। তো এখানে দেখো আমি যে লেবুটা নিয়েছি এই লেবুটার হাফটা দেব। তো সত্যি বলছি বন্ধুরা, এই যে লেবু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, খুশকি সৃষ্টিকারী ছত্রাকের বৃদ্ধি রোধ করে। লেবুর রসে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে চুলের বৃদ্ধি বাড়ায়। লেবুর রস চুলকে মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। লেবুর রস মাথার ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, যা তৈলাক্ত চুলের সমস্যা সমাধানে সাহায্য করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই লেবুর রস আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি হাফ লেবু চিপে রসটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো যেহেতু আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব, তো আমার মেয়ের মাথায় যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিচ্ছি। তোমরা তোমাদের যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেবে পরিমাণটা। তো যাই হোক, এখানে দেখো এরপর আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে সরিষার তেল কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য তো আরও বেশি উপকারী। আর বন্ধুরা, এই যে সরিষার তেল আগেকার দিনে মানুষ ব্যবহার করে কিন্তু চুলের যত্ন নিত, যার ফলে চুলটাও ভীষণ ভালো থাকতো। তো বন্ধুরা বুঝতেই পারছো এই সরিষার তেল আমাদের চুলের যত্ন কতটা উপকারী। চুলের বৃদ্ধি বাড়াতে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে, চুলের সৌন্দর্য বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। সরিষার তেলে থাকা বিভিন্ন উপাদান চুলের বিভিন্ন সমস্যা সমাধানে কিন্তু সাহায্য করে এই সরিষার তেল। তো এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালো করে এই যে লেবুর রসটা নিয়েছি সেই রসটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে মেথি ভেজানো জল। তো আমি দেখো রাতে মেথিটা ভিজিয়ে রেখেছি আর মেথিটা ভিজে ফুলে ফুলে উঠেছে। আর এখানে যে জলটা দিয়েছি দেখতে পাচ্ছ একটুখানি জল দিয়েছি, আর এই একটুখানি জলটাই আমি এখন এখানে মিশিয়ে দেব। বন্ধুরা, এই যে মেথি ভেজানো জল, এই মেথি ভেজানো জল কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। মেথি আমাদের চুলের যত্নে প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান, যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মেথি চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলকে নরম ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। রুক্ষ শুষ্ক চুল, প্রাণহীন চুল, যাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে, প্রাণহীন হয়ে গেছে, একদম দেখতে বাজে লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেথি ভেজানো জলটা ভীষণ কার্যকরী। চুলকে ময়শ্চারাইজ করতে, সফট সিল্কি শাইনি বানাতে কিন্তু ভীষণভাবে কাজ করে মেথি ভেজানোর জল। তো যাই হোক, এখানে মেথি ভেজানো জল দেখতেই পেলে আমি যতটুকু দিয়েছি ততটুকু আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে যে জিনিসটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে চাল ভেজানো জল। বন্ধুরা, এখানে আমি আতপ চাল নিয়েছি, তোমরা যদি মনে করো সেদ্ধ চাল নেবে সেটাও নিতে পারো, কোনো সমস্যা হবে না। কারণ বন্ধুরা, এই যে চাল ধোয়া জল চুলের যত্নে, চাল ধোয়া জল ভীষণ উপকারী, চুলকে উজ্জ্বল, মসৃণ এবং শক্তিশালী করতে সাহায্য করে। এতে থাকা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, খনিজ উপাদান নতুন চুল গজাতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং আগাফাটা কমাতে সাহায্য করে। চাল ধোয়া জল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে এবং চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই যে চাল ধোয়া জল আমরা কিন্তু রান্না করার সময় চালটা ধুয়ে জলটা ফেলে দিই, সেই জলটা ফেলে না দিয়ে যদি তোমরা শুধু চাল ধোয়া জলটাও চুলের যত্নে ব্যবহার করো তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে। যদি তোমাদের স্মৃতি ফাঁকা হয়ে যায় বা মাথায় টাক পড়ে যায়, চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়,
তাদের জন্য আজকের এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত কাজে আসবে। চুলকে দ্রুত গতিতে লম্বা ঘন করতে আজকের এই রেমেডিটা ভীষণ কার্যকরী। আর এই সব রেমেডি কিন্তু ঘরোয়া রেমেডি, তাই ভালো উপকার পেতে কিন্তু কিছুদিন নিয়ম করে ব্যবহার করতে হবে। চটপট তোমরা ব্যবহার করে চটপট রেজাল্ট পাবে সেটা কিন্তু সম্ভব না, যেহেতু এগুলো প্রাকৃতিক মানে ভাবে রেমেডিটা তৈরি প্রাকৃতিক উপায়ে। তো কোনো রকম কোনো টাকা পয়সাও খরচা হবে না, মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারো। আর বন্ধুরা, আমি যে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করি, এই রেমেডিগুলো আমি আগে নিজে ব্যবহার করি, আমার মেয়েকে মানে মেয়ের মাথায় ব্যবহার করি, তারপর তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বলছি বন্ধুরা, এই যে ঘরোয়াভাবে তৈরি করে ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করি, সত্যি আমি খুব ভালো রেজাল্ট পাই। আমার মেয়ের চুলও আমি খুব ভালো রেজাল্ট পাই, সেজন্য তোমাদের সাথে প্রতিটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, রেমেডিটা তো তৈরি হয়ে গেল। এবার আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। স্নান করার ঠিক 30 মিনিটস আগে এই রেমেডিটা ব্যবহার করবে, করে ভালো করে হালকা হাতে মাসাজ করবে, মাসাজ করে এভাবে রেখে দেবে, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। তো সপ্তাহে এটা 3 বার করে করো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর বন্ধুরা, আজকের এই রেমেডিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ব্যবহার করো, ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। হেয়ার কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।